যাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এমন একটি আমলের কথা বলবো। এই আমল যদি তাহাজ্জুদ নামাজের পরে করতে পারেন আর এই দোয়া পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার চেয়ে কেউ আর সুখী হবে না। বিপদ কেটে যাবে, দুনিয়ার জীবন সুখের হবে। তো প্রিয় ভাই আমার, তাহাজ্জুদের নামাজের পরে কিন্তু আমলটি করতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়লেন আর পড়ার পরে এই দোয়া 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত কীরকম, যে আপনি যে কষ্টে আছেন, আপনি নিঃস্ব আছেন, অসহায় অবস্থায় আছেন, ওই কথাগুলি মুনাজাতে বলবেন। তো প্রিয় ভাই আমার, যারা খুব কষ্টে আছেন, আর কোনো উপায় পাচ্ছেন না, দুশ্চিন্তা, পেরেশানি, বিপদে খুবই ক্লান্ত, এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে সুখে থাকবেন, সমস্ত বিপদ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো কোন আমল করবেন? তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয়ে যাবে, দুরুদ শরীফ পাঠ করবেন, যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু বিরহমাতিকা আস্তাগিসু, কতবার? 21 বার বা যতবার আপনি পারবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটি উঠিয়ে দিবেন, মুনাজাত করবেন। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায়, দোয়া করে, হাত উঠায়, খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করে। তো প্রিয় ভাই আমার, মানুষের সামনে না বলে দুঃখের কথা, কষ্টের কথা, অসহায়ের কথা আপনি যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব দূর হয়ে যাবে। কিন্তু নিয়মিত করতে হবে। এই আমলটি কতদিন করবেন? আপনি 7 দিন করে দেখুন, আল্লাহর উপর ভরসা রেখে দেখবেন, বা যতদিন পর্যন্ত আপনার বিপদ না কাটবে ততদিন পর্যন্ত আপনি করে দেখুন, আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে। যদি আল্লাহ আপনার আমলে খুশি হয়ে যায়, তাহলে সাথে সাথে দুনিয়ার জীবন, পরকালের জীবন সুন্দর হয়ে যাবে। তো প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কষ্টের সম্মুখীন হতেন, যখন কাজ কঠিন হয়ে যেত, তখন এই দোয়া পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু বিরহমাতিকা আস্তাগিসু। কতবার পড়বেন? 21 বার বলেছি। এবং প্রত্যেক নামাজের পরও আপনি পড়তে পারেন, বা পবিত্র অবস্থায় দিনে অথবা রাত্রে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই আমার, এই আমল যদি তাহাজ্জুদের নামাজের পরে করতে পারেন, তাহলে আপনি যে কঠিন অবস্থায় আছেন, কঠিন বিপদে আছেন, সব দূর হয়ে যাবে। একটি কথা মনে রাখবেন, যখন আমল করবেন নিয়মিত করবেন, যে আজকে করলাম কালকে করব এটা নয়। আর যেই আমল করবেন যতটুকুন পারবেন ততটুকুনি করবেন। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমল যদি অল্প হয়, যদি নিয়মিত করে, তাহলে ওই আমল আল্লাহর কাছে খুব প্রিয়, ওই আমল গ্রহণযোগ্য হয়। তো আমলের ক্ষেত্রে অনেকেই দেখি, আমি অনেকেই কমেন্ট করে বা দেখি, বুঝতে পারি যে কই এত দোয়া করছি কবুল হয় না কেন? ভাই চেষ্টা করেন, চেষ্টা রাখেন, যে হয়তো দোয়া করেছেন কবুল হলো না, আবার করেন, যে হয়তো আমি ওই রকমভাবে দোয়া করতে পারিনি। তো প্রিয় ভাই আমার, দুঃখের সমাতে, কষ্টের সমাতে, যখন আপনার অসহায় অবস্থা, রাতে, গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। আপনি এই আমলটি করে দেখুন, আপনার জীবন সুখের হবে।